শুভ জন্মাষ্টমী বন্ধুরা। দেখো, মা সকাল সকাল স্নান করে সমস্ত কিছু বাড়ির যা কিছু কাজকর্ম সেগুলো তো হয়েই গেছিলো, সেসব করে রান্নাঘরে চলে গেছে। গোপালের জন্য নানা রকমের ভোগ খাবার দাবার সব বানাতে হবে। আমাদের গুরুদেব আছেন, ওই ভোলানাথ মায়ের গুরুদেব আমাদের বাড়ির, তো ওনার জন্য সবার সমস্ত যে ঠাকুর ঘরে যাও সবার জন্য যা যা করার করণীয় সেগুলো মা করবে। তো তার জন্য স্নান টান করে মা একেবারে রান্নাঘরে সব কিছুতে লেগে পড়েছে। তো যে মার শরীরটায় কদিন ধরেই ভালো নেই, পা ফুলে গিয়ে পায়ে প্রচণ্ড ব্যথা। তো কিন্তু সে তবুও সেই কাজগুলো কাউকে দিয়ে করাবে না। মা ঠাকুরের নিয়ম যেগুলো জিনিস করার সেগুলো মা নিয়ম করে নিজে নিজেই করবে। তো আর সেই জন্য এবারে কিছু কিছু করা হয়েছে, যেগুলো গোপাল পছন্দ করে মা সারা বছর বা প্রত্যেকবারই যেগুলো মা দেয় সেগুলোই করার মায়ের ইচ্ছা, এবং সেগুলো সব করবে বলেই সমস্ত কিছু রেডি করেছে। তো কিছু কিছু হচ্ছে, এই যে দেখো তালের লুচি ভাজা হচ্ছে এখানে। এর আগে সুজি গোপালের জন্য চাছি, তারপরে তোমার ছোলার ডাল টাল সব সেদ্ধ করা হয়েছিল। তো এগুলো সব একটা 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 করে সমস্ত কিছু করতে তো সময় লাগে, অনেক কিছুই তো করতে হয়। আর বাজারও সমস্ত কিছু একটা একটা করে সমস্ত যা যা লাগে সব কিছু আগের থেকে রেডি করে রেখে দিতে হয়। তো ওই সমস্তগুলো বাবা করেছিল, কিছু আমিও করেছি। তো আমি আমি দূর থেকেই সব কিছু দেখছিলাম। তো ভোগটা মোটামুটি প্রায় সব হয়েই গেছিলো। তো সেই সমস্তগুলোকে আবার ঠাকুর ঘরে একটা একটা করে সব ভোগের থালা বাটি যেগুলোতে করে মা দেয় সব কিছুতে করে নিয়ে এসে ঠাকুর ঘরে রেখে সেগুলো আবার সুন্দর করে সাজিয়ে নিচ্ছে। সব কিছু সাজানো হয়ে গেছে। এদিকে আমাদের আমাদের গোপাল সোনাকে মা নিজে হাতে রেডি করে দিচ্ছে, সাজগোজ করে সুন্দর করে ঘাগরা পরে মালা পরে। চুলটাও একটু বড় হয়ে গেছিলো, আমি মাপটা বুঝতে পারিনি গোপালের, তো সেই জন্য মনে হচ্ছে যেন রাধারানী। গোপাল আমাদের রাধা হয়ে গেছে। মুকুটটাও খুব মানিয়েছে, সোনার মুকুট পরেছে গোপাল। তো এবারে বাবা মন্দিরে চলে এসেছে ঠাকুর ঘরে, পুজোর কাজটা তো বাবাই করবে। তো গোপালকে আস্তে আস্তে সে আমাদের নারায়ণের যে যা আসন সেখানে গোপাল আর গুরুদেব দুজনকে একসাথেই মা রাখলো। বাবাকেই বললো, বাবাই সব কিছু করছে। আর ভোগের থালাগুলো সমস্তটা ঠিকভাবে মা সাজিয়ে দিচ্ছে, করে দিয়ে মায়ের মোটামুটি কাজকর্ম তাহলে হয়ে গেল। এরপর পুজোটা বাবা করবে। তো সমস্ত কিছুটা রেডি হয়ে গেছে। মা ব্যথা পায়ে তো উঠতেও পারছে না, এত প্রচণ্ড ব্যথা, আর ছাড়বেও না। আমি এদিকে সমস্তটা একটু সুন্দর করে ভিডিও করে নিচ্ছি। তো এত কষ্ট করে মা সকাল থেকে সব কিছু করলো, এটা তো একটু ক্যামেরা বন্দি করে রাখাটা মনে হলো করে রাখি, যে কতটা কি হয়েছে। দেখো মালপোয়া, তালের বড়া, ডাল, এখানে তোমার সুজি, দই দেয়া হয়েছে, মিষ্টি 5 রকমের মিষ্টি। আমিও গোপালের জন্য 5 রকমের ফল 5 রকমের মিষ্টি সমস্ত নিয়ে এসেছিলাম। বাবাও কিছুটা নিয়ে এসেছিল। এই করে গোপালের তো অনেকটাই হয়ে গেছে, পুরো ঘর একদম ভর্তি। গোপাল সোনা যা যা খেতে ভালোবাসে চেষ্টা করেছি সমস্তটাই নিয়ে এসে জোগাড় করে সমস্তটাই নিয়ে এসে রাখার। তো সেগুলো সব সুন্দরভাবে রাখা হয়েছে। আর এবারে বাবা পুজোর কাজটা শুরু করলো। পুজো তো একটু একটু করে এগোচ্ছে, আরতি করতে হয়, পুজোরও তো অনেক নিয়ম থাকে। তো সকাল থেকে যা কিছু পুজো পাঠ হয়ে গেছিলো, সন্ধে আরতি বাবা একবার আগেই করে নিয়েছিল। তারপরে একটা সামনে মন্দির আছে আমাদের, সেখানেও বাবা গিয়ে একটু মন্দিরের পুজো যে নিত্য পুজো সন্ধে দেয়া সব করে আসে। সেগুলো সব করে এসে আমাদের বাবা অপেক্ষা করছিল বাড়িতে কখন গোপালের সব কিছু হয়ে যায়। তো ওগুলো রেডি করতে একটু সময় লাগলো। এখন বাজে প্রায় রাত 8:30 9টা, প্রায় 9টা বাজে। তো তাই জন্য পুজোতে বসতেও একটুখানি সময় লেগে গেল বাবার। এখন গোপালকে ঠাকুরদেরকে বাবা সংকল্প করে সব ফুল দিচ্ছে, ধূপ দেবে, ধূপ তো আগেই দেওয়া হয়েছে। তো ফুল টুল দেওয়া হচ্ছে। আর মা চলে গেল রান্নাঘরের দিকে।
তো রান্নাঘরেরও পুরো সকাল থেকে যেহেতু সব কাজকর্ম শুরু হয়েছিল, তো অনেক কিছু এদিক ওদিক অগোছালো হয়েছিল, সেগুলোকে আবার একটু ঠিকঠাক করতে হবে। তো দেখো এখানে বাবা সুন্দর করে আরতি করছে, কর্পূরের আরতি। তো কর্পূরের আরতি করছে, আমি সামনে বসে আছি, কারণ পুজো দেখতে আমার খুবই ভালো লাগে। আর আমরা তো সবাই নিজের নিজের মতো করেই বাড়িতে পুজো পাঠ করি, তাই না, সবার মতো করে। তো বাবা তো যেহেতু বাবা নিজের এগুলোতে বাবার কোনো অসুবিধা নেই, বাবা এগুলো খুব ভালোভাবেই করে। তো আমি আর ঠাকুরঘর থেকে যাইনি, আমি সমস্ত পুজোটা সমস্ত কিছুটাই সুন্দরভাবে বাবার যে করছে সেটা আমি দেখছিলাম। আর আরতিটাও দেখে আরতি নিলাম, মাথায় একটু সবাইকে দিয়ে দিলাম, বাড়িতে যে ছিল। এখন গোপালের ভোগ নিবেদন হয়ে গেলে প্রসাদ খেতে হবে, তো এইভাবে